সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। শুভ স্বাগতম লিঙ্কনস আইকিউ ক্লাসেস। তো আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। অভিভাবকদের কী কী করণীয়, আপনারা কী কী করবেন। এখনকার অনেকের বলতে শোনা যায়, আমি পড়াশোনা সম্পর্কে বুঝি না, আমি আমার বাচ্চাকে কীভাবে গাইড করব। একটা জিনিস মনে রাখেন, এই যে গত প্রায় বহু বছর আগে যাদের মা বাবা, সবার মা বাবা তো শিক্ষিত ছিল না, সবার মা বাবা তো পড়াশোনা সম্পর্কে বুঝতো না, তো তাদের ছেলেমেয়েরা কীভাবে মানুষ হলো, যদি গার্জেনের গাইড না থাকতো কোনো ছেলে মেয়ে মানুষ হতে পারে না, কোনো ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে না। গার্জিয়ানের গাইডটা হলো মেন, দেন শিক্ষকের গাইড। ওকে, এখন গার্জিয়ানরা কীভাবে গাইড করবে, গার্জিয়ানরা কীভাবে কী করবেন, আজকে আমি সে দু একটা কথা বলছি। আপনি যতই অবুঝ হন না কেন, যতই পড়াশোনা সম্পর্কে বোঝেন না কেন, কয়েকটা জিনিস ছেলে মেয়েদের বুঝাবেন। ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন, নির্দিষ্ট টাইমে মোবাইল ধরতে দিন। 24 আওয়ার্সের মধ্যে 1 আওয়ার্স ধরতে দিন, নো প্রবলেম। মোবাইল থেকে আবার দূরে রাখা যাবে না, কারণ মোবাইলের থেকে অনেক অনেক ডেভেলপমেন্ট করা যায় নিজেকে। বিকেলে নির্দিষ্ট সময় আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে মাঠে পাঠান খেলার জন্য, যাতে তার শরীর চর্চা হয়, এক্সারসাইজ হয়, ঠিক আছে। তারপর মনে রাখবেন, আপনার সন্তানকে পড়ার জন্য যে গাইড টিচার রাখবেন, যে গাইড শিক্ষকটা রাখবেন, ওই শিক্ষকের কিছু জিনিস আপনি লক্ষ্য রাখবেন। কেননা আপনার বাচ্চাকে ওখানে দিয়েছেন নির্দিষ্ট কিছু পরিমাণ বেতনের বিনিময়ে। ওকে, তো বেতনের কথা বলছি না এখানে, মেন কথা বলছি আপনার সন্তান ওখানে গিয়ে কি আদৌ পড়াশোনা করছে সেদিকটা একটু খেয়াল করবেন। একটু দেখেন, দু একটা কথা বলি। আপনার সন্তান শিক্ষকের কাছে যাবে, স্কুলের কাছে যাই, এরপর প্রাইভেট টিচারের কাছে যাই, আমি প্রাইভেট টিচারের কথাটা বলছি। সন্তান শিক্ষকের কাছে গেলে অবশ্যই মনে রাখবেন, ওখানে হয়তো পড়ানো হয়, হয়তো লেখানো হয়। আপনার যে মেন পয়েন্টটা, আপনার যে কাজটা অবশ্যই করতে হবে আপনার সন্তানের পড়াশোনার জন্য, আপনার সন্তানকে মানুষ করার জন্য, আপনার সন্তানকে সমাজের দৃষ্টান্ত করার জন্য, আপনার যে মানে পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে। আপনার সন্তান শিক্ষকের কাছে গিয়ে হয়তো পড়বে, আর না হয়তো লিখবে। ওকে, তো আপনি পড়াশোনা সম্পর্কে একদম বোঝেন না, মনে করেন একদম বোঝেন না, আপনি শুধু আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে এটা বলেন যে আজকে শিক্ষকের কাছে গিয়ে পড়তে গিয়ে কি কি করেছিস, কি লিখেছিস নাকি পড়েছিস, কোনটা, সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে আপনার বাচ্চা বলবে, মা আজকে টিচার কী করেছিল, স্যার কী করেছিল, পড়িয়েছে। হ্যাঁ, তাহলে কী পড়িয়েছে দেখা, আপনি বুঝেন না, আপনাকে দেখাবে। ওকে, দেখলেন আপনি, তাহলে পড়ালো। এরপর দেখবেন সবসময় তো পড়ানো হয় না, লেখা হয়, ঠিক আছে। তো আপনার বাচ্চা বলবে, মা আজকে লিখিয়েছে, কী কী লিখিয়েছে দেখবেন, খাতার মধ্যে কেমন লেখলো সেটা দেখবেন। লেখা তো বুঝেন, পড়া কোনটা লেখা কোনটা সেটা তো বুঝেন, জাস্ট এতটুকু দেখবেন। এরপর হলো আপনার এটার মাধ্যমে কি বুঝতে পারবেন ওই শিক্ষকের কোনো গাফিলতি আছে কি না। সব শিক্ষক কিন্তু মানুষ, আর সব মানুষ কিন্তু ভালো না। তো সেজন্য আপনার যেটা মেন দরকার, শিক্ষকের উপর অন্ধবিশ্বাস রাখবেন না, শিক্ষকের উপর অন্ধবিশ্বাস রাখবেন না। সব শিক্ষক একজন মানুষ, আর সব মানুষ মধ্যে কি আছে, ভুল আছে, সেটা মনে রাখবেন। ওকে, তো আপনার বাচ্চা ওখানে গিয়ে পড়াশোনা করছে না লেখছে সেটা কীভাবে বুঝবেন, আমি যে বললাম এই লাইনগুলো ফলো করবেন। আর
এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার যে নির্বাচন করা শিক্ষকটা ওটা কি কোনো গাফিলতি করছে কি না। এরপর আপনার সন্তানের যে দুর্বলতা, আপনার সন্তান বাড়িতে কি কি করছে সেটা অবশ্যই মাসে মাসে আপনার যে গাইড টিচার, ওই সন্তানের যে গাইড টিচার ওর সাথে আলোচনা করুন। ওনার সাথে আলোচনা করা খুব প্রয়োজন, ঠিক আছে। প্রত্যেক মিটিংয়ে অর্থাৎ ওনার যে যদি মিটিং হয় ওটাতে অবশ্যই যাবেন, শিক্ষকের সঙ্গে কমিউনিকেশন রাখবেন। তো সর্বোপরি বলবো মেন যে পয়েন্টটা, শিক্ষক একটা মানুষ মাত্রই ভুল, শিক্ষকের উপর অন্ধবিশ্বাস করা যাবে না। আপনার সন্তান শিক্ষকের কাছে গিয়ে পড়াশোনা করছে কি না, কেমন পড়াশোনা করছে, আজকে কতটুকু পড়াশোনা করলো, কালকে কতটুকু পড়াশোনা করলো, 1-2 দিন দেখলে হবে না, প্রত্যেক দিন দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন আপনার সন্তান কি পড়াশোনা করতে গেল আর পড়াশোনা করতে গিয়ে কি কি করলো, পড়লো না লিখলো, সেটা অবশ্যই ফলো করবেন। তাহলে বুঝতে পারবেন ওই শিক্ষকের কোনো গাফিলতি আছে কিনা বা আপনার সন্তান কোনো ফাঁকি দিচ্ছে কিনা। তাহলেই গাইডটা আপনার সন্তানের কী হবে, ভালো হবে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।